হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ধুন্দুল দিয়ে মাছের তরকারি। ধুন্দুলটা নিয়ে নিলাম হাফ কেজি, তারপর কেটে নিয়েছি। তারপরে এখানে নেব মাছের টুকরোগুলো নিয়ে নেব। এখানে আমি পালসে মাছ নিয়েছি। আপনি ইচ্ছা করলে যে কোনো মাছ নিতে পারেন। এই ধুন্দুল দিয়ে ইলিশ মাছও রান্না করতে পারেন, অনেক ভালো একটা ফ্লেভার আসে। তো আমি এখানে কিছু আলু দিয়ে দিব। তারপরে মাছটাকে কড়া করে ভেজে নেব। তারপরে উপরে একটু পেঁয়াজ দিয়ে দিব। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কাঁচামরিচ। তো এটা কাঁচামরিচ দিয়েই রান্না করব আমি। তারপরে এখানে দেখেন ততক্ষণে মাছটা ততক্ষণে ভাজা হয়ে যাবে। তো আমি দেখেন এটা মাছটা ভাজা হয়ে গিয়েছে প্রায়। তারপরে আমার এই বাটাটাও হয়ে গিয়েছে। আমি এই মাছটা তুলে নিব এখন। আমি মাছটা তুলে নিচ্ছি। সাথে আমি কিছু আলুও দিয়ে দিয়েছি। আলুটাও একদম গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে আমি প্রথমে দিয়ে দেবো কিছু কালি জিরা হালকা তারপরে ওই বাটাটা দিয়ে দিব আধা চামচ মতন। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে এখানে ধনে গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি দেখেন ভালোভাবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় এটা কষানোর ততক্ষণ পর্যন্ত এখানে কষাবেন। তো এখানে আমি কষিয়ে নিয়েছি। দেখেন মশলা তেল ছেড়ে দিছে। এটা হলো কষানোর আলামত একটা, যে মশলা কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি ধুন্দুলগুলো এখানে দেখুন এইভাবে কেটে নিয়েছি। তো এখানে দেখেন আমি ধুন্দুলগুলো কেটে এটাকে ভালোভাবে ভুনে নেব ধুন্দুলগুলা। তো এখানে ধুন্দুলগুলো ভালোভাবে ভুনে নিয়ে তারপরে দিয়েছি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছি। ধুন্দুলগুলো হালকা গলে গিয়েছে। তারপরে এখানে নেব ওই মাছ ভাজা আর এই আলু যেটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমি তারপরে ঢেকে আর 5 মিনিট রান্না করব হালকা মিডিয়াম আছে। তারপরে এখানে দেখেন আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো এইভাবে আপনি দৈনন্দিন জীবনে যখন আপনি বাসায় কিছু না থাকে তখন আপনি এটা করতে পারেন। বা একটা মাছ থাকলেই হবে, ধুন্দুল থাকলেই হবে। তো এটা সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। তো এটা দেখেন হয়ে গিয়েছে। তো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো উপরে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে এখন সার্ভ করব। তারপর এখন আমি ঢেলে সার্ভ করব। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দেবেন, শেয়ার দেবেন, প্লিজ পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো বলবেন, আর কমেন্ট করবেন, জানাবেন। আল্লাহ হাফিজ।